অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও তা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা রাজনৈতিক বক্তব্যে বিভ্রান্ত হবেন না, তারা শুধু পণ্য বেচাকেনার দিকে মনোযোগ দেন। বাংলাদেশ যেখানে কম দামে পণ্য পাবে সেখান থেকে পণ্য আমদানি করবে। তিনি আরও জানান, বর্তমানে ভারত, মিয়ানমার এবং ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানি নিয়ে আলোচনা চলছে। রমজান মাসে পণ্যের সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এদিকে বিশ্ববাজারে সয়াবিনের দাম বেড়ে যাওয়ায় দেশের সয়াবিনের সামান্য সংকট সৃষ্টি হয়। তবে অর্থ উপদেষ্টা বলেছেন, চলতি অর্থবছরের জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নিচে নেমে আসবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $14 বিলিয়ন দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, এর ফলে ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি পাচ্ছে না, তবে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেটকেও দায়ী করেন তিনি। এই সিন্ডিকেটের কারণে বাজারে পণ্যের দাম স্থিতিশীল করতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগোচ্ছে। রমজান সহ গুরুত্বপূর্ণ সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এই মন্তব্যগুলো বাংলাদেশ ভারত অর্থনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি নিয়ে ইতিবাচক সংকেত প্রদান করে। Not move the shot. If I had at that very last instant, the assassin's bullet would have